اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله محترم হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসার, নামাজের পূর্বে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্ব মানবতার হেদায়েতের দিশারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ৬৩ বছরের জিন্দেগিতে আল্লাহর আনিত সর্বশেষ, আল্লাহর প্রেরিত সর্বশেষ দিন তথা ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য তিনি অনেক কষ্ট ক্লেশ ভোগ করেছেন, সহ্য করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নবুয়তি জিন্দেগিতে যত কষ্ট করেছেন, তার মধ্য থেকে অন্যতম একটা কষ্ট ছিল তায়েফের সফর। যখন কথা বলতে বারণ করেন বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সফর করেছিলেন, সেখানে প্রত্যাখ্যান তাকে করা হয়েছিল, তার গায়ে পাথর নিক্ষেপ করা হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছিলেন। এই একই বছর তার সবচেয়ে প্রিয় সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। আবার এই একই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেব, যে যদিও দ্বীন গ্রহণ করেছিল না, কিন্তু সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্বক্ষণিক প্রোটেকশন, সুরক্ষা, নিরাপত্তা, সার্বিক দায় দায়িত্ব তিনি পালন করতেন, তিনি তাকে রক্ষা করতেন, সাপোর্ট দিতেন। সেই প্রিয় চাচাকেও তিনি হারিয়েছিলেন একই বছরে। তো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টকে, এই ব্যথাকে, দুঃখকে, এই যাবতীয় ব্যথাগুলোকে, যে একই বছরে তায়েফে তিনি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে ওখান থেকে মানুষের কাছ থেকে অত্যাচারিত হয়ে ফিরেছেন, তার প্রিয় সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারিয়েছেন, তার প্রিয় চাচা আবু তালেবকে হারিয়েছেন। বাহ্যিকভাবে তখন মক্কায় তার সাহায্য করার মতন, তাকে সাপোর্ট দেওয়ার মতন এরকম কেউই ছিল না। তো এমত অবস্থায় আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইসরা এবং মেরাজ এর ব্যবস্থা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাতিমে কাবায় শুয়েছিলেন। তো এমত অবস্থায় আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম এলেন, এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে শুইয়ে তার বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত ফাড়লেন, যেটাকে সিনা চাক বলা হয়। এরপরে সেখান থেকে নবীজির হৃদয়কে, হার্টকে, কলবকে বের করে সেখানে জমজমের পানির দ্বারা ধৌত করে হিকমত, প্রজ্ঞা এগুলো প্রবেশ করিয়ে দিলেন। তারপরে ঈমান এবং হিকমতে ভরপুর পাত্র থেকে সেখানে বিশেষ পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনাকে চাক করলেন, আবার সেই বক্ষকে আবার সুন্দর মতন করে আটকে দিলেন। এরপরে যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি আল্লাহ যিনি পবিত্রময়,
যিনি তার বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা, যেখানে আল্লাহ তাআলা যা চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত দিয়ে বেষ্টিত করে দেখেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে নবীজিকে আমি আমার নিদর্শনাবলী দেখাই। আল্লাহ তাআলা তার নিদর্শনাবলী দেখানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মক্কা থেকে সুদূর ফিলিস্তিনের মসজিদুল আকসায় বোরাকের মাধ্যমে, বোরাক এমন একটা প্রাণী যেটা দেখতে খচ্চরের থেকে একটু বড়, গাধার থেকে একটু ছোট, এরকম আকৃতির, যেটাতে সাওয়ার হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম সেই মক্কা শরীফ থেকে মসজিদুল হারাম থেকে একেবারে মসজিদুল আকসা পর্যন্ত ফিলিস্তিনে সফর করেন সেই রাত্রে। বোরাক এমন প্রাণী ছিল যার চলার গতি ছিল এরকম যে নজর দিয়ে একবার যতদূর নজর একদিকে তাকালে যতদূর নজরের দৃষ্টিসীমা যায়, তার এক মুহূর্তে অতদূর পর্যন্ত তার কদম ছিল, দ্রুতগামিতা ছিল। পেয়ারে হাজরিন, তো এখন রজব মাস চলছে। বলা হয় যে প্রায় 16টার মতন অভিমত আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কবে সংঘটিত হয়। তো সবচেয়ে প্রসিদ্ধ যে মত সেটা হলো এই রজব মাসের 27 তারিখ, 27শে রজনী। আরও অন্যান্য বর্ণনা আছে শাওয়াল মাসে, রমজান মাসে বা রজব মাসের অন্য তারিখে, কিন্তু প্রসিদ্ধ যেটা মত সেটা হলো রজব মাসের 27 তারিখে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম মসজিদুল হারাম থেকে আকসায় নিয়ে গেলেন। সেখান থেকে এটা হলো ইসরা। ইসরার অর্থ হলো রাত্রিকালীন সফর, রাত্রিকালীন ভ্রমণ, যেটা কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যাওয়াটা। এরপরে যে মেরাজ, অর্থাৎ দুনিয়া থেকে ঊর্ধ্ব আকাশে গমন, ঊর্ধ্ব আকাশে উড্ডয়ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সেই বোরাকে সাওয়ার করিয়ে চড়িয়ে নিয়ে গিয়ে তাকে আসমানের প্রথম আসমানে নিয়ে গেলেন। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তো তিনি তাকে সালাম করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন সাল্লিম আলাইহি ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দাস সালামা। নবীজিকে বললেন আপনি আপনার এই আদি পিতা আদম আলাইহিস সালামকে সালাম করেন। তো নবীজি সালাম করলেন এবং আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। এরপরে তাকে মোবারকবাদ জানালেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। সেখানে আল্লাহ তাআলার জলিল কদর নবী হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সেখানে সালাম বিনিময় হলো, কুশল বিনিময় হলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় আসমানে চড়ালেন। সেখানে আরও একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, যার কিসসা, যার ঘটনা, প্রেম কাহিনী আহসানুল কসাস বলে ঘোষণা করেছেন, সেই ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তারপরে চতুর্থ কুশল বিনিময় করলেন, তাকে অভিবাদন জানালেন ইউসুফ আলাইহিস সালাম। এরপরে ওই মেরাজের সফরে জিবরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমান উঠিয়ে নিয়ে গেলেন নবীজিকে। সেখানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, তাকে সালাম করলেন, কুশল বিনিময় করলেন। সেখান থেকে পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তারপরে ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপরে সপ্তম আসমানে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তো তার সাথে কুশল বিনিময় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা তাওয়াফ করে, ফেরেশতাদের ইবাদতগাহ বাইতুল মামুরে নিয়ে গেলেন। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করানো হলো। হাদিসে ইরশাদ হয়েছে, নবীজি বলেন যে উতিয়াত বি ইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবানিন ওয়া ইনাইম মিন গাসলিন আসালিন ফাআখাযতু লাবানা ফাকালা হিয়া আল ফিতরাতু আনতা আলাইহা ওয়া উম্মাতাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সামনে মদের পেয়ালা পেশ করা হলো, দুধের পেয়ালা পেশ করা হলো, মধুর পেয়ালা পেশ করা হলো। তো আমি
আখাযতুল লাবানা, আমি দুধের পেয়ালাকে গ্রহণ করলাম, সেখান থেকে পান করলাম। তখন বলা হলো আমাকে যে এটাই হলো আপনার ফিতরাত, দ্বীন ইসলামের ফিতরাত, উত্তমটাকে গ্রহণ করা। আপনি এর উপর আছেন এবং আপনার উম্মতরা এর উপর থাকবে। প্যারে হাজিরিন, এরপরে আমরা যে রোজানা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, মুসলমান প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এই ইসরা এবং মেরাজ, এই মেরাজের রজনীতে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজকে ফরজ করেন, নামাজকে আবশ্যক করেন, প্রদান করেন। এই মেরাজের সফরের মধ্যেই সেই ঘটনা ঘটে। এরপর নবীজি বলেন, সুম্মা ফুরিজাত আলাইয়া সলাতা 50 সলাতান কুল্লা ইয়াউমিন, আমার উপরে প্রত্যেক দিন 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দেওয়া হলো। তো যখন এরপরে ফারাজাতু মারারতু আলা মূসা আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে কুশল বিনিময় করলেন, দিদার লাভ করলেন। যখন 50 ওয়াক্ত নামাজ নবীজিকে দেওয়া হলো, নবীজি নিয়ে যখন ফেরত আসছিলেন, এমন সময় ওই যে বললাম ধারাক্রমে সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। তো মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো ফিরে আসার সময়। তখন মূসা আলাইহিস সালাম আমাদের নবীজিকে জিজ্ঞেস করলেন, হে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ, আপনাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? বা বিমা উমিরতা, আপনি কি বিষয়ে আদিষ্ট হয়েছেন? তখন নবীজি বললেন, উমিরতু বি50 সলাতান কুল্লা ইয়াউমিন, যে আমি প্রত্যেক দিন 50 ওয়াক্ত নামাজের ব্যাপারে আদিষ্ট হয়েছি। তখন এক বর্ণনা আছে যে মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের জন্য এটা কঠিন হবে, তারা এটা পারবে না, যে এটা তাদের জন্য খুব ভারী হয়ে যাবে। ইন্না উম্মাতাকা লা তাস্তাতিউ 50 সলাতান কুল্লা ইয়াউমিন, আপনার উম্মত প্রত্যেক দিন 50 ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না। আপনি বরং ফিরে যান। আমিও বনি ইসরায়েলদেরকে আমার উপর নামাজ আবশ্যক হয়েছিল, তাদের ব্যাপারে আমি খুব চেষ্টা মেহনত করেছিলাম, পরীক্ষা করেছিলাম, তো তারা সফল হয় নাই, পারে নাই। আপনি যান, গিয়ে কমায়া নিয়ে আসেন আল্লাহ তাআলার কাছ থেকে। তখন বললেন যে ফাসআলহু তাখফীফ লি উম্মাতিক, আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে আপনার উম্মতের জন্য হালকা করার জন্য, কমিয়ে দেওয়ার জন্য বলেন, মানে আবেদন করেন। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফেরত গেলেন। সেখানে গিয়ে যখন আল্লাহ তাআলার কাছে বললেন, তখন আল্লাহ তাআলা দুইটা বর্ণনা, একটা হলো 5 ওয়াক্ত করে, আর একটা বর্ণনা 10 ওয়াক্ত করে, 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। আবার ফিরে যাচ্ছিলেন, তখন আবার মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে নবী মুহাম্মদ, আল্লাহ তাআলা কি নিয়ে ফিরে আসছেন? তখন নবীজি বললেন যে আল্লাহ তাআলা আমার থেকে 10 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। তখন আবার বললেন যে আপনার উম্মত এটাও পারবে না, 40 ওয়াক্তও পারবে না, আপনি আবার ফিরে যান, হালকা করে নিয়ে আসেন, আল্লাহর কাছে গিয়ে আবেদন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে গেলেন। এইভাবে করে যখন 10 ওয়াক্ত বাকি রইল, তখন আবার বললেন যে আপনি আবার যান, গিয়ে আল্লাহ তাআলার কাছে কমিয়ে আনার জন্য আবেদন করেন, সহজতা চান। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন 5 ওয়াক্ত নামাজে ফিরে আসছিলেন, তখন মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ফাকালা মিসলাহু, আবার বললেন ওইরকমটাই, যে আপনি যান, গিয়ে বলেন, বিয়ে কমিয়ে নিয়ে আসেন, আপনার উম্মত 5 ওয়াক্তও পারবে না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহ তাআলার কাছে আবার যাব, এ ব্যাপারে লজ্জাবোধ করি, যে লা সাআলতু রব্বি হাত্তা ইস্তাহিয়াইতু, আমি রবের কাছে এতবার গিয়েছি, এখন আমি শর্মিন্দা বোধ করছি, লজ্জা বোধ করছি, যে আমি আমার রবের কাছে আবার গিয়ে বলবো যে আমার থেকে নামাজকে আরো কমিয়ে দেন। হে নবী মুসা, আমি লজ্জা বোধ করছি। ওয়ালাকিন্নী আরদা, কিন্তু আমি এতে সন্তুষ্ট আছি, আমার উপর যে 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, আমি এতে সন্তুষ্ট আছি। ওয়া উসাল্লিমু, এবং আমার রবের উপর এটা সুপুর্দ করে দিলাম। ক্বালা ফালাম্মা জাওয়াজতু নাদা মুনাদিন আমদাইতু ফরিজতি ওয়া খাফফতু আন ইবাদি, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসছিলেন, তখন আল্লাহ তাআলা পক্ষ থেকে ঘোষণা করলেন যে আমি আমার ফরজকে জারি করে দিয়েছি এবং মুহাম্মদ এর উম্মতের উপরে আমি সহজ করে দিয়েছি। প্যারে হাজিরিন, তো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় এই মেরাজের রজনীতে। কিন্তু আল্লাহ তাআলা এও জানিয়ে দেন, যদিও 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আমার কথা অবধারিত। আমি বলেছিলাম 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি, তো আপনার উম্মত পূর্বে 1 ওয়াক্ত নামাজ, অর্থাৎ প্রত্যেকটা নেক 10 গুণ বেড়ে যায়, একটা নেক আমল করলে 10 গুণ সওয়াব পায়, তো সে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব পাবে। তো এই মেরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য কিয়ামত অবধি এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। আমাদের দেশে দেখা যায় এই সবে মেরাজ নিয়ে মানুষ অমুক তারিখ এই সেই নিয়ে বিভিন্ন বাকবিতণ্ডা মতানৈক্য অবলম্বন করে। কিন্তু এই মেরাজ থেকে কি শেখার, কি গ্রহণ করার, কি বোঝার, কি জানার, এটা মানুষ গ্রহণ করে না বা চেষ্টা করে না। শুধু তারিখ নিয়ে দেখা যায় অনেকে মতানৈক্য করে, বা এই সময় কি আমল করবে, বিভিন্ন রকম রসুম রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের মাধ্যমে যে আল্লাহ তাআলার দিদার লাভ করলেন, জলিল কদর বড় বড় নবীদের সাথে সাক্ষাৎ করলেন, হযরত আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এরকম অনেক নবীদের সাথে সাক্ষাৎ করলেন, সেখানে নবীদের ইমামতি করলেন। তো এটা আমাদের জন্য কত গৌরব। এরপরে তিনি স্বচক্ষে জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন, এবং আল্লাহ তাআলা বোরাকের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্ত আসমান সফর করালেন, মক্কা শরীফ থেকে একেবারে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন সফর করালেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সৌভাগ্য ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনা আমাদের জন্য কত বড় নিয়ামত, বরকত। কোনো নবীকে এরকম হয় নাই যে জীবদ্দশায় আল্লাহ তাআলা তার কাছে ডেকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, নবীদের সর্দার, সর্বশেষ নবী। আর যে কথা আলোচনা শুরুতেই বলেছিলাম, যে ওই বছরটা ছিল যেই বছরে নবীজির মেরাজ ঘটে, নবীজির আমুল হুজন, এটাকে হাদিসের ভাষায় বলা হয় নবীজির দুঃখের, কষ্টের বছর। কেননা একে একে নবীজির স্ত্রী ইন্তেকাল করলেন, যে স্ত্রীর উসিলায় নবীজি অনেক ধন সম্পদের দ্বারা ইসলামের পথে ব্যয় করতে পেরেছেন। নবীজির নবুয়তের আগ থেকে নিয়ে নবুয়তের পর পর্যন্ত নবীজিকে সব সময় ঘরের মধ্যে যে সাপোর্টার ছিলেন, নবীজির সহধর্মিনী, নবীজিকে সব সময় সাহস যোগাতেন, নবীজিকে সান্ত্বনা দিতেন, সেই স্ত্রী ইন্তেকাল করলেন। আবু তালেব তার চাচা, সে ইন্তেকাল করলো। এরপরে নবীজির দিনের দাওয়াত নিয়ে তায়েফ থেকে অত্যাচারিত হয়ে, লাঞ্ছিত হয়ে ফিরে আসলেন, ব্যথিত হয়ে ফিরে আসলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুঃখগুলো, কষ্টগুলোকে লাঘব করার জন্য আল্লাহ তাআলা এই মেরাজের ঘটনা আল্লাহ তাআলা ঘটান। প্যারে হাজিরিন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দেন, যেই 5 ওয়াক্ত নামাজ আমরা আজও আদায় করছি, এবং কিয়ামত অবধি সমস্ত উম্মতে মুহাম্মাদি এই নামাজ গুরুত্বের সাথে আদায় করবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা বাকারার মধ্যে, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। প্যারে হাজিরিন, যেখানে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে ইরশাদ করেন, আয়াত অবতীর্ণ করেন যে যারা ঈমানদার, মুমিন, মুসলমান, নরনারী, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হও, প্রবেশ করো, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আর শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। অথচ দেখেন, নামাজের সময় হয়, মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু আপনি মসজিদে নামাজ পড়তে আসলেন না, তাহলে এটা কি উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তো ইসলামে প্রবেশ করা হলো না শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হলো? বলেন,
শয়তানের পথ অনুসরণ করা হলো। রমজান মাস আসতেছে সামনের দিকে, দেখা যায় কত সুস্থ সুঠাম দেহওয়ালা মানুষ, নারী পুরুষ, তারা না রোজা রাখে না। কি আশ্চর্য! বলে কষ্ট হয়, ক্ষুধা লাগে। যারা রাখে তাদেরও তো কষ্ট হয়, তাদেরও তো ক্ষুধা লাগে। একটা সময় ঢাকা এক জায়গায় ছিলাম, একজন ব্যক্তি পাশের বাসায় ভাড়া থাকতো, খুব স্বাস্থ্যবান মানুষ। যখন ভাত খাইতো তো এক বড় একটা গাবলার মধ্যে অনেকগুলো ভাত নিত, অনেকগুলো তরকারি নিত। অনেক সময় প্রতিবেশীর কাছে আসে না, খোঁজ গল্প করে। তো দেখতাম সে অনেকগুলো খাবার খেত এবং দেহটাও পাহাড়ের মতন। হঠাৎ সে ব্যক্তি অসুস্থ হয়ে, অথচ সে নামাজ পড়তো না, রোজা রাখতো না। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। আর মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, সে টের পায় কেমন যেন ভিতরে একটা অন্যরকম অনুভূতি তার কাজ করে, একটা ভিতরে ভয় পায় কাজ করে। এমন অসুস্থ হয়েছে, সে সুস্থ হইতেছে না। এখন ডাক্তার দেখাচ্ছে। এক পর্যায়ে বাড়ির থেকে যখন নিয়ে যাচ্ছে তাকে ডাক্তার দেখানোর জন্য, সে আমাদের কাছে বলতেছে, আমার জন্য দোয়া করবেন, আমি যদি সুস্থ হই তাহলে নামাজ পড়বো, রোজা রাখবো, মানে আমি দিনদার হয়ে যাব আর কি। কিন্তু ওই যে অসুস্থ হয়েছে, ওই থেকে নিয়ে তার আর সুস্থতা নসিব হয় নাই। এক পর্যায়ে সে মারা যায়। তো আমার আপনার স্বাস্থ্য, শরীর, দেহ এগুলো থাকবে না, এগুলো ঠিক থাকার জিনিস না। অসুস্থতা আসবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার আপনার ডাক চলে আসতে পারে মৃত্যুর। এটা কেউ বলতে পারে না কার কখন ডাক চলে আসে। এজন্য দেহকে পাইলেন না, দেহকে পালবেন না, দেহকে পুষবেন না। দেহের হক আদায় করবেন খাবার খেয়ে, পুষ্টিকর খাবার খেয়ে, শরীর চর্চা করে, এরপরে সফর করে, ভ্রমণ করে, হালালভাবে যে চিত্ত বিনোদন করা যায় সেগুলোর মাধ্যমে। কিন্তু এই দেহের দ্বারা যে কাজগুলো করিয়ে নেওয়া লাগবে দিনের জন্য, রোজানা 5 ওয়াক্ত নামাজ, এরপরে রমজান মাস এলে পুরো 1 মাস, এই আর 1.5 মাস বোধহয় আছে। রজব শেষ হতে যাচ্ছে, এরপরে শাবান, তারপরে রমাজান। রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, যেই মাসে আল্লাহ তাআলা তার বান্দাবান্দীদেরকে ক্ষমা করে দেন। বলা হয় যেই মাসে জাহান্নামীদের আযাবকে হালকা করে দেওয়া হয়, যেই মাসে অবাধ্য দুষ্ট জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, সেই মাস আমাদের একেবারেই সামনে। এবং বিগত কয়েক সপ্তাহ আগে বলেছিলাম, হাদিস এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস দাখিল হলে বেশি বেশি এই দোয়া পড়ার জন্য তালকিন করতেন, বলতেন এবং পড়তেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের এই রজব এবং শাবান মাসে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। কেননা বলা তো যায় না কার হায়াত মত কখন শেষ হয়ে যায়, কার সামনে আজরাইল মালাকুল মত কখন চলে আসে কেউ বলতে পারে না। আরে দেখেন না, যারা গরু ছাগল পালে, সারাদিন গরুকে যে শুকনার দিন মাঠে ঘাস খাইতে রাখে, ঘাস খাইতে থাকে, পেট ভরে টইটুম্বুর হয়ে যায়। যখন বিকেল ঘনিয়ে আসে, সন্ধ্যা ঘনিয়ে আসে, সে কিন্তু ঠিক তখন ওই কোলায় গিয়ে, মাঠে গিয়ে ওই গরু ছাগলগুলোকে কিন্তু খুঁটা উঠাইয়া হাঁকাইতে কোথায় নিয়ে যায় বলেন? গোয়াল ঘরে নিয়ে যায়। আমার আপনার হায়াত যখন ফুরিয়ে যাবে, এরকম ভাবে আমাকে আপনাকেও হাঁকাইতে মালাকুল মউত কবরে ফেলে দিবে। কিন্তু আর ওই কবরে গেলে দ্বিতীয়বার কিন্তু আর ফিরে আসতে আমি আপনি পারবো না। এজন্য আমাদের উচিত দুনিয়া যদ্দুর লাগে ফিকির করব, কিন্তু আখিরাতের ফিকির করতে মোটেও ভুলবো না, মোটেও ছাড়বো না। আমাদের কাজকে এমন কিসে যে পেয়ে বসলো, কাজ করছি তো করছি, ব্যবসা করছি তো করছি, নামাজ, আমল, দিনদারিতা এগুলোর কোনো ভ্রুক্ষেপই আমরা করি না। কিভাবে বললে যে আমরা বুঝবো তাও জানি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো বোঝার, মানার, আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত পাপাচার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ তাআলার হুকুম যেভাবে আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেছেন, দিনের উপর চলার জন্য বলেছেন, সেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই হুকুমগুলো পালন করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা কবলা জুমা পড়ে নেই, যারা সুন্নাত পড়ে নেই।